এই ভাঙ্গা সাঁকোটা গ্রামের মধ্যে গ্রামের কৃষকদের জন্য খুবই প্রয়োজন। কিন্তু এই সাঁকোটাতে হাঁটা যায় না। আর এটা দেখেন আমরা কিভাবে ঠিক করলাম ১ মিনিটেই। কিন্তু এটা ঠিক করতে তার একটা সময় লাগেনি। কিন্তু বিশাল লং একটা সময় লেগেছে। আর কারা কাজ করেছে এবং কি লেগেছে, কারা এই উদ্যোগটা নিয়েছে, এটা আমি আপনাদেরকে টোটালি বলছি। আর এই সাঁকোটা যখন আমি হাক্কা দেখলাম আরকি, এটা আমাদের গ্রামের ভাষায় বলে হাক্কা, হ্যাঁ? আর শুদ্ধ ভাষায় এটা হচ্ছে সাঁকো। তো দেন এটা হচ্ছে দেখার পর আমার কাছে খুবই খারাপ লাগলো। তারপর আমি হচ্ছে গ্রামের কিছু মানুষের কাছে যাই। যাওয়ার পর হচ্ছে আমি একটা উদ্যোগ নিয়ে কাজটা শুরু করি। কিন্তু একটা দুঃখের বিষয় হলো এইটা যে, আমি যখন কাজের মাঝামাঝি সময় ছিলাম, তখন কিছু মানুষ এসে বলতেছে যে, আমাদের কাছ থেকে অনুমতি নিয়েছে কিনা? হ্যাঁ? আমাদেরকে জানানোরও তো একটু প্রয়োজন ছিল। তো আপনারা বলেন, এটা কি কোনো ভালো মানুষের কথা? আমরা হচ্ছে একটা মানুষের উপকার করার জন্য, যে এই সামনে যে আবাদ জমিগুলোতে যাওয়ার জন্য এই সাঁকোটা অনেক প্রয়োজন। এই সাঁকোটা ঠিক করার জন্য একটা উদ্যোগ নিলাম। আর এটাতে হচ্ছে আমার চাচা, জ্যাঠাতো ভাই যারা ছিল, সবাইকে আমি এই বিষয়টা জানান দেই। তারা হচ্ছে কিছু টাকা নিয়ে, হ্যাঁ, এটা রিপেয়ারিং করার জন্য তারা উদ্যোগ নেয়। আর এটাতে যখন কাজ শুরু করি তখন এসব বাধা আসা শুরু হয়। তো আপনারা বলেন, এটা কি কোনো মানে বুদ্ধিমানের কাজ হইতে পারে কিনা? বা একটা জ্ঞানী মানুষকে এভাবে মানুষকে বাধা দিতে পারে কিনা? এই সাঁকোটা যখন আমরা করছিলাম, অনেক মানুষ বাহবা দিচ্ছিল। আর অনেক মানুষ হচ্ছে তারা মানে আমাদের গ্রাম্য ভাষায় আমরা বলি ঠোক ধরা আরকি। তো তারা ঠোক ধরছিল। এটা আমার কাছে মোটেও ভালো লাগেনি। এই সাঁকোটা দিয়ে আমি বেশিদিন চলাফেরা করিনি। কিন্তু আমার হচ্ছে এটা দেখার পর আমার কাছে খুবই খারাপ লাগছে। কারণ এই সাঁকোটা একটা সময় সরকার আমাদেরকে করে দিয়েছিল। কিন্তু সময়ের ব্যবধানে আমাদের এই সাঁকোটা নষ্ট হয়ে যায়। আর এটা হচ্ছে আমরা ঠিক করার জন্য ভালো পর্যায়ে একটা উদ্যোগ নেই। আর এটা ঠিক করতে আমাদের প্রায় ৯টা থেকে নিয়ে প্রায় ৪টা পর্যন্ত লেগেছে, হ্যাঁ? বিকাল ৪টা পর্যন্ত সময় লেগেছে। আর এটা আমাদের ঠিক করতে কারা শ্রম দিয়েছে আমি বলি। আমার চাচা একজন, আমার জ্যাঠা আছে, আমার জ্যাঠাতো ভাই ৪ জন। তো মোটামুটি অনেকেই ছিল। আর এটা ঠিক করার জন্য আমাদের বেশি টাকার প্রয়োজন হয়নি। কারণ এটার মধ্যে আমাদের আগে থেকেই হচ্ছে কিছু বাঁশ ছিল। তাই আমাদের হচ্ছে বেশি টাকা লাগেনি। তারপর হচ্ছে যে শ্রমটা দিয়েছি আমরা সারাদিনে, আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সদকা জারিয়ার জন্য আমরা এই শ্রমটা দিয়েছি। আর এটার ফলাফল অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। এই নিয়তে হচ্ছে আমরা এই শ্রমটা দিয়েছি। তো আলহামদুলিল্লাহ আমরা যখন কাজ করছিলাম আমাদের খুবই ভালো লাগছিল। কিন্তু ওই যে অনেক সময় কাজ করার কারণে আমাদের পেটে অনেক ক্ষুধা লেগেছে। তাই মাঝখানে একটা ছোট্ট আকারে বিরতি নিয়ে আমরা নাস্তাটা করে নিলাম। তারপর হচ্ছে আবার কাজে আমরা হচ্ছে লেগে গেলাম। কারণ হচ্ছে আপনি দেখেন এই কাজটা বিশাল লং। আর এটার দূরত্ব হচ্ছে আপনার প্রায় ২০ ফুটের মতো। প্রায় অনেক লম্বা। আর এটা অনেক লম্বা হওয়ার কারণে হচ্ছে আমাদের এই সাঁকোটা খুবই প্রয়োজন ছিল। কারণ এই ঠান্ডা পানি দিয়ে এখন হচ্ছে পৌষ মাস চলতেছে। আর এই ঠান্ডা পানিতে যখন আমরা যাই খুবই কষ্ট হয়। আর এই দিক দিয়ে হচ্ছে আমি কাজ করতে খুবই ক্লান্ত। আর ভাল লাগতেছিল না। তারপরে হচ্ছে আপনার সবাই যখন ছিল, হ্যাঁ, আমার তো থাকতেই হবে অবশ্যই। কিন্তু এটার কাজটা দেখার পর আমার কাছে ওই ক্লান্তিটা চইলা গেছে। দেখেন, যখন একটা আমরা সুন্দর মতো এটা রিপেয়ারিং করতে পারলাম, তখন নিজের কাছেই ভাল লাগতেছিল যে এত সুন্দর মতো কাজটা করে ফেললাম আমরা একটা ছোট্ট উদ্যোগ নিয়ে। তা আলহামদুলিল্লাহ, আশা করি সকলে যখন আমরা উদ্যোগ নেই বা আমরা যখন একত্রিত হই সকলে, তখন একটা ভালো কাজের সমাধান আমরা দিতে পারি। এটা আমার ভিতরে একটা আত্মবিশ্বাস জন্মিয়েছে, যেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো দেখেন কারা ছিল, শ্রম দিয়েছে এবং আপনার আরও কিছু লোক ছিল তারা চইলা গেছে, হ্যাঁ? আপনারা দেখতেই পাচ্ছিলেন ভিডিওর মধ্যে। তো আলহামদুলিল্লাহ আমাদের কাজ সম্পূর্ণ হয়ে গেছে মোটামুটি। আর এদিক দিয়ে হচ্ছে আপনার সাঁকোটা শেষ, হ্যাঁ? আপনার ওঠার জন্য তো আপনার সাঁকোটার সাথে একটা মাটি অ্যাডজাস্ট করতে হবে। যেটা করার জন্য আমরা হচ্ছে কিছু মাটি সাইড থেকে কেটে আপনার এই সাঁকোটার সাথে অ্যাডজাস্ট করে দিচ্ছিলাম। যাতে করে মানুষগুলো হচ্ছে সুন্দরভাবে নামতে পারে এবং সাঁকোর বাঁশগুলো যাতে উপরের দিকে উঠা না যায়। তো ভালোই লাগতেছিল যে ২ পাশেই আমরা দিচ্ছিলাম। এদিক দিয়ে শেষ। আমরা হচ্ছে ২য় পাশে আসলাম। যাতে করে সুন্দর মতো আমাদের এই অ্যাডজাস্টমেন্ট হয়ে যায়। কারণ অ্যাডজাস্ট হয়ে গেলে আপনারা হয়তো জানেন যে সাঁকোগুলো একটু রিস্কি থাকে। এগুলো হচ্ছে যেকোনো মুহূর্তে একটা বাঁশ ভাইঙা গেলে মানুষ হাঁটতে খুবই অসুবিধা হয়ে যায়। তা আমার কাজ শেষ। টোটালি আপনাদেরকে দেখাই আমাদের সাঁকোর কাজটা কতটুকু হইছে। আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হইছে। আমার কাছে ভাল লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে? আর এভাবে কারা উদ্যোগ নিয়ে সমাজের উন্নয়ন করেছেন, তারা অবশ্যই কমেন্ট বক্সে জানান দিবেন। আর এদিকে হচ্ছে যারা কৃষি আবাদ করেছে তাদের জন্য হচ্ছে অনেক বড় একটা উপকার হইছে। দেখেন আপনার কৃষি জমি অনেক, সামনে আরও আছে। তো আলহামদুলিল্লাহ আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।